সোলফুল অ্যান্ড বিয়ন্ডে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বলেছিলাম তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। ফার্স্টেই আসি অ্যাম্বিয়েন্স নিয়ে। আমার তো আউট অ্যান্ড বিয়ন্ডের থেকেও সোলফুল অ্যান্ড বিয়ন্ডের অ্যাম্বিয়েন্স বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরা ওনাদের সাথে ওই দিন কথা বলিনি, কারণ আমাদের মনে হচ্ছিল যে ওনারা কোনো একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছিল। আমাদের ইচ্ছা তো অনেক করছিল গিয়ে কথা বলার, ছবি তোলার, কিন্তু তারপরেই আমাদের মনে হলো যে ইন্টারাপ্ট করাটা ঠিক হবে না, তাই আমরা আর যাইনি। এবার কথা বলবো ফুড নিয়ে, যেটার জন্য আমরা মেনলি গিয়েছিলাম। ফার্স্টেই কিছু মকটেলস ট্রাই করেছিলাম, সবকটা ভালো ছিল, কিন্তু সবকটার নাম আমি ভুলে গেছি। ওই দিন আমরা ওখানে ট্রাই করেছিলাম গন্ধরাজ ফিশ টিক্কা। ফিশটা একদম ফ্রেশ ছিল। আর আমরা ট্রাই করেছিলাম পিৎজা, কার্বোনারা, পাস্তা, একটা র্যাপও ট্রাই করেছিলাম। আর ডেজার্টে ট্রাই করেছিলাম চিজ কেক আর ব্রাউনি উইথ আইসক্রিম। যে কটা ফুড আইটেম আমরা ওখানে ট্রাই করেছি সবগুলো নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। সব কিছু ফ্রেশ ছিল আর ওনাদের সার্ভিসও আমাদের খুব ভালো লেগেছে। ওভারঅল আমরা ওই দিন সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সন্ধ্যেটা খুব ভালো কাটিয়েছি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ।